সম্মানিত ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ও ঈসা, আমি তোমাকে আমার নিকট নিয়ে আসবো এবং আবার তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করব। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা শোনো, আমি তোমাকে আমার শেষ নবীর উম্মতদের কার্যক্রমগুলো দেখবে এবং আমি তাদের জন্য একটা বৃক্ষ তৈরি করেছি যার নাম হলো তুবা বৃক্ষ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুবা কি জিনিস? রব্বুল আলামিন তখন বললেন, তুবা হলো ওই বৃক্ষ যার দেহ হচ্ছে স্বর্ণের, যার শাখা প্রশাখা অলংকার খচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় দুইটা বলেছেন, যার দেহ হচ্ছে স্বর্ণের, এই গাছটা এত বড় হবে, যদি 5 বছর বয়সী একটা উটকে যদি সোয়ার করে দেওয়া হয়, 5 বছর বয়সী একটা উট যদি দৌড়ানো আরম্ভ করে, দৌড়াতে দৌড়াতে সে মরে যাবে, হাড্ডি বিলীন হয়ে যাবে, তারপরেও তার ছায়া দৌড়ানো শেষ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কিছু কিছু রস হবে মধু, আর তার কিছু রস হবে জানজাবিলের মতো, এবং কি তার রেশমের পাতা বের হবে। ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যখন পড়ে যাবে মাটির নিচে, তখন সুন্দর সুন্দর মন মুগ্ধকর সঙ্গীদের আওয়াজ বের হয়ে যাবে। নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর রশি আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। দুনিয়ার বুকে কত সুন্দর সুন্দর কলরবের শিল্পীগুলো, তারা সুন্দর সুন্দর গজল গায়, আমরাও গজল গাই কত সুন্দর সুন্দর, কিন্তু আমাদের যেই গজল হয় মন মুগ্ধকর গজল, তার থেকে আরো সুন্দর সুন্দর গজল বের হয়ে আসবে। আল্লাহু আকবার। এবং কি ওই বৃক্ষ, তুবা বৃক্ষর নিচ থেকে 3টি নহর বের হয়ে আসবে। একটার নাম হলো সালসাবিল, 2 নম্বর হলো মাইন, 3 নম্বর হলো রাহিক। এই নহরগুলো এত আশ্চর্যজনক হবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তার এক ফোঁটা পানি যদি আকাশ থেকে যদি জমিনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার সুগন্ধিতে পুরো পৃথিবী ভরে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তাহলে আমাকে 1 গ্লাস দেন, আমি আগে খাই। আল্লাহু আকবার। এবার বললেন, আমাকে 1 গ্লাস দেন, আমি আগে খাই। কারণ ঈসা আলাইহিস সালামের মন আর মানে না। ঈসা আলাইহিস সালামের কলিজা ঠান্ডা হয়ে গেল এই কথা শুনে। এক ফোঁটা যদি পানি যদি আকাশ থেকে যদি জমিনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে পুরো দুনিয়াটা, পুরো পৃথিবীটা খুশবু ছড়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম আর লোভ সামলাতে পারলেন না। এবার বললেন, রব্বুল আলামিন, আমাকে 1 গ্লাস দেন, পান করি। রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ও ঈসা, শোনো রে ঈসা, তুমি যে পান করতে চেয়েছিলা এই কথা তুমি জানো না? আগে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না রাসূল পান করবে, ততক্ষণ পর্যন্ত সব নবীদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আরো শুনে নাও, সব নবীর উম্মতদের জন্য হারাম, যতক্ষণ না শেষ নবীর উম্মতরা পান করবে, তা বাদে সব নবীর উম্মতদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কি মর্যাদা আমাদের আল্লাহ তাআলা দান করেছেন। রব্বুল আলামিন আমাদের জন্য কি উপহার রেডি করে রেখেছেন, এই জন্য আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমরা সবাই খুশি না বেজার। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সুন্দরভাবে জানিয়েছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, তারা দৌড়াবে কোথায়? জান্নাতের দিকে। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও গোলামেরা শোনো, তোমরা নামাজ কায়েম করো, জমিনে ছড়িয়ে ছিটে যাও, ইসলামের জন্য মাঠে ময়দানে নামো, ইসলামের জন্য বেরিয়ে পড়ো, কোরআনের দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে দাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, তোমাদের জন্য 2টা রাস্তা। কয়টা? তোমাদের জন্য 2টা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তোমরা কোন রাস্তা, কোন পথটা বেছে নিবা, তোমরা নিজেরাই বেছে নাও। কয়টা রাস্তা? 2টা রাস্তা রব্বুল আলামিন দিলেন। এখন
আপনি যদি জান্নাতের রাস্তায় যদি দৌড়াতে চান তাহলে রব্বুল আলামিনের রেজামতে হাসিল করতে হবে। যদি জাহান্নামের রাস্তায় দৌড়ান আজীবন অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে আযাব তোমার জন্য বরাদ্দ করা হবে। এই জন্য জাহান্নামের পথ বাদ দিয়ে দেন, জাহান্নামের পথ বাদ দিয়ে সোজা সরল সঠিক পথের রাস্তায় দৌড়ান, দেখেন রব্বুল আলামিন আপনার জন্য সোজা রাস্তাটা আরো সহজ করে দিয়ে দেবেন। আল্লাহু আকবার।